1 करोड़ का सवाल देखा, 5 करोड़ का सवाल देखा, सवाल 7 करोड़ का भी देखा, लेकिन इस बार सवाल है 140 करोड़ का। 140 करोड़ उम्मीदों का। तो तैयार है टीम इंडिया जवाब देने के लिए। डीपी वर्ल्ड एशिया कप शुरू हो रहा है सोनी लिव और सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। जय जय देव हनुमान, जय जय देव हनुमान। এসো হনুমান, নিজের শক্তির প্রয়োগ করো, আমাকে বাধা দেওয়ার ভুল পুনরায় করো, যাতে আমি তোমাকে শাস্তি দেওয়ার উচিত কারণ পাই আর তোমাকে অসূর্যলোকের ঘোর অন্ধকারে বন্দী করতে পারি, যেখানে তুমি চিরকালের জন্য সংসার এবং শ্রীরামের থেকে দূরে থাকবে। স্বামী, স্বামী, স্বামী। দেবী সংজ্ঞা, অরুণ, এই গতিতেই এগোতে থাকো, আমি এখনই আসছি। দেবী সংজ্ঞা, আমাকে আমার কর্তব্য পালনের মাঝে ডেকে পাঠানোর নিশ্চয়ই কোনো কারণ আছে দেবী সংজ্ঞা। আপনার করুণ আরতি শুনে আমি এখানে চলে এসেছি, আর আপনি এই তুচ্ছ বাগানের পরিচর্যা করছেন, এই হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ চিন্তা, যার জন্য আপনি আমাকে আমার কর্তব্য পালন থেকে বিরত করলেন। না আমার করুণ ডাক অভিনয় ছিল, আর না এই গাছ গুরুত্বহীন। এই তো সেই যে আমাকে এখানে বসে বসে আপনার কথা মনে করায়। যখন যখন আপনি চিন্তিত হন কিংবা আপনি ক্রুদ্ধ হন অথবা আপনার তাপ বৃদ্ধি পায়, ঠিক সেই সময়ে সূর্যলোকের এই গাছগুলো শুকিয়ে যেতে থাকে। ঠিক তখনই আমি বুঝে যাই আপনার আমাকে প্রয়োজন। অর্থাৎ আমার তাপের দ্বারা এরা প্রভাবিত হয়? তা নয় তো কি, এ হলো আমার ভালোবাসা, যার কারণে ওরা এখনো জীবিত রয়েছে। অন্যথায় আপনার তাপের দ্বারা তো ওরা কবেই শুকিয়ে যেত। এই ঔষধি ঋষি হরিৎ দিয়েছেন এদের ওপর লাগানোর জন্য, যাতে এই গাছগুলো আপনার তাপ সহন করতে পারে। আর আমার এই গাছগুলোর থেকে বেশি আপনার চিন্তা হচ্ছে। সবকিছু ঠিক আছে তো আর্য? আপনি এত দ্রুত গতিতে এত প্রখর হয়ে কোথায় যাচ্ছেন আর্য? আপনার চিন্তায় আমিও চিন্তিত হয়ে পড়ি। হনুমান, হনুমান,
ওই দুষ্ট উদ্ধত বানরের একবার দুঃসাহসটা দেখো। দুবার আমাকে লজ্জিত করে অপমানের বিষ পান করিয়ে এখন আমার কাছে সর্বোচ্চ জ্ঞান নিতে আসছে। কিন্তু এখনো আমার কাছে জ্ঞানের বদলে উচিত শিক্ষা পাবে। আমার বিছানো জালে জড়িয়ে পড়বে এই বানর। আপনাকে থামানো সৃষ্টির নিয়মের বিরুদ্ধে। আগে হনুমান অবোধ ছিল, কিন্তু এখনো সে একই ভুল করছে। ও জানে যে ও নিজে কি চায়, কিন্তু আমি চাই যে এই ভুল ও অবশ্যই করুক। আমাকে বাধা দিক, শক্তি প্রয়োগ করুক, এবং সেটাও করবেই। আর ঠিক সেই সময় ওর জ্ঞান এবং জীবনের পিপাসা দুটোকেই ভস্ম করে দেব আমি। কালচক্রকে ভাঙার দণ্ডস্বরূপ আমি ওকে চিরকালের জন্য অসূর্যলোকে নিক্ষেপ করব, প্রকাশ এবং জীবন থেকে দূরে। এমন অনর্থ করবেন না আর্য। আরে, সূর্যদেবকে তো দেখতেই পাচ্ছি না। এই ঘূর্ণিঝড় আমাকে কোথায় নিয়ে এলো? সূর্যদেব, আপনি ক্রুদ্ধ হয়ে গেলেন আর হাসি মুখে ফিরে এলেন। আর ওই হনুমানও কি জানি কোথায় চলে গেল, কিছু বুঝতে পারলাম না। শীঘ্রই বুঝতে পারবে তুমি অরুণ। নিজের ভ্রাতা গরুরকে আহ্বান করো, বিশেষ কার্য আছে তোমার জন্য। সূর্যদেব পূর্ব থেকে পশ্চিম দিকে যাত্রা করেন। আমায় পশ্চিম দিকে যেতে হবে। সূর্যদেব ওই দিকেই থাকবেন। আমায় বোকা বানানো আর আমার থেকে মুক্তি পাওয়া অতটাও সহজ নয় সূর্যদেব। এ কি, সূর্যদেবকে ভালোভাবে দেখতে পাচ্ছি না কেন? কি হয়েছে হনুমান? আমার পথ আটকালে কেন? আমি তো কেবল সূর্যদেবের উদয়ের পূর্বে প্রকাশিত আভা, ওনার দূত, যে সূর্যোদয়ের সংকেত দেয়। সূর্যদেব তো ওনার পথে চলেছেন। যাও, ওনার কাছে যাও। অরুণদেব, আগের বারের ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। দয়া করে নিজের ক্রোধ ত্যাগ করুন আর আমাকে বলুন সূর্যদেব কোথায়। আমার ওনাকে প্রয়োজন, প্রয়োজনীয় কার্য রয়েছে।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.